বিকল্প নেই, ফেব্রুয়ারিতেই জাতির নবজন্মের নির্বাচন, বলেছেন প্রধান উপদেষ্টা। ইসরায়েলের হামলার পর কাতারকে সতর্ক থাকার পরামর্শ ট্রাম্পের। রানীরা কাউকে অনুসরণ করে না, বলেছেন অপু বিশ্বাস। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, আর সেটাই হবে জাতির নবজন্মের মহোৎসব। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার মাধ্যমে যে অগ্রগতি অর্জিত হয়েছে তা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের চলমান সংলাপে প্রধান উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, শুরুতে কমিশনের ধারণা নিয়ে সন্দেহ ছিল, তবে দীর্ঘ আলোচনার পর যেভাবে দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে তা সত্যি অভিভূত করার মতো। ডক্টর ইউনূস দৃঢ় কণ্ঠে জানান, জাতির সামনে আর কোনো বিকল্প নেই। ছাত্র জনতার আন্দোলনে সৃষ্ট এই সুযোগ থেকেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে। তিনি বলেন, আমরা বারবার বলেছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে। এটি হবে কেবল একটি নির্বাচন নয়, বরং জাতির সত্যিকারের নবজন্ম। তিনি সতর্ক করে দেন, বিভাজন বা দ্বিমতের কোনো স্থান নেই। ঐক্যমত্যের ভিত্তিতেই এই নির্বাচন সার্থক হবে। আলাদিনের প্রদীপের মতো বিরল এই সুযোগকে কাজে লাগিয়ে গোটা জাতিকে নতুনভাবে গড়ার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই সুযোগ একবারই এসেছে, তাই ধৈর্য ধরে এগোতে হবে এবং নির্বাচনের দিন পর্যন্ত দ্বন্দ্বমুক্ত মহোৎসবের পরিবেশ নিশ্চিত করতে হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের হামলার পর কাতারকে সতর্ক থাকার পরামর্শ ট্রাম্পের। রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর কাতারের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করে বলেছেন, কাতারকে রাজনৈতিকভাবে আরও সতর্ক থাকতে হবে এবং ইসরায়েলকেও হামলার ক্ষেত্রে সাবধান হতে হবে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোহায় ইসরায়েলি হামলার পর কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রশংসা করেছেন। তিনি উপসাগরীয় এ দেশকে মহান মিত্র আখ্যা দিয়ে বলেন, কাতারকে তাদের অবস্থানের কারণে কিছুটা রাজনৈতিকভাবে সতর্ক থাকতে হবে। রোববার নিউ জার্সির মরিস টাউন থেকে হোয়াইট হাউসে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন, কাতার আমাদের বড় মিত্র। তারা ভৌগোলিকভাবে সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকায় খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তাদের শব্দ চয়নেও কিছুটা রাজনৈতিকভাবে সতর্ক থাকতে হয়। তবে আমি বলতে পারি তারা যুক্তরাষ্ট্রের মহান মিত্র হয়ে আছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দোহায় হামলা প্রসঙ্গে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, তাহলে ইসরায়েল সহ সবাইকে সতর্ক থাকতে হবে। যখন আমরা আক্রমণ করি তখন সাবধান থাকা জরুরি। গত শুক্রবার নিউ ইয়র্কে ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে নৈশভোজে বসেন। কাতারি দূতাবাসের উপপ্রধানের ভাষ্য, ওই বৈঠক ছিল খুব সফল। তবে কাতার বলেছে, তাদের সতর্ক করা হয়েছিল কেবল তখনই যখন হামলা চলছিল। সেই সময় হামাস নেতারা গাজায় যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের দেয়া নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। এ পর্যন্ত 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে প্রায় 65,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবারে বিনোদনের সংবাদ। রানীরা কাউকে অনুসরণ করে না, বলেছেন অপু বিশ্বাস। ঢাকায় চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। মাঝে মধ্যেই তিনি ভক্ত অনুরাগীদের মাঝে ধরা দেন বিভিন্ন লুকে। এবার ব্রাইডাল লুকে দেখা গেছে অপু বিশ্বাসকে। এক রিল ভিডিও ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন, যেখানে কানে দুল, খোপায় ফুল ও সাদা পোশাকের উপর চুমকি পরা ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, রানীরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই
অন্যদের আকৃষ্ট করে। কমেন্ট বক্সে নেটিজেনরা অপু বিশ্বাসের বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, এ যেন এক রূপকথার রাজকন্যা লাগছে অপু বিশ্বাসকে। আরেকজনের কথায়, এত বেশি সুন্দর লাগছে অপু বিশ্বাসকে, কি বলবো। প্রসঙ্গত, অপু বিশ্বাস কোটি টাকার কাবিন দিয়ে 2006 সালের পরিচিতি পান। এর আগে কাল সকালে সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হন অপু বিশ্বাস। অনেকদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা। ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে তখন অপু বিশ্বাস, কারণ তখন শাকিব খান মানেই তিনি। সমালোচকদের মতে সালমান শাহ ও শাবনূর। এরপর এতটা সফল কোনো জুটি আসেনি। 2017 সাল পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে 72টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিকল্প নেই, ফেব্রুয়ারিতেই জাতির নবজন্মের নির্বাচন, বলেছেন প্রধান উপদেষ্টা। ইসরায়েলের হামলার পর কাতারকে সতর্ক থাকার পরামর্শ ট্রাম্পের। রানীরা কাউকে অনুসরণ করে না, বলেছেন অপু বিশ্বাস। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।